আর কয়েকদিন পরেই স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় বসতে হবে। খুব অল্প কয়েকদিন সময়ের মধ্যেই ক্যান্ডিডেটদের প্রিপারেশন নিতে হচ্ছে। আপনারা অনেকেই হয়তো প্রিপারেশন প্রায় শেষ করে ফেলেছেন। এখন জেনারেটিভ এআই ব্যবহার করে আপনারা আপনাদের নিজস্ব প্রিপারেশন কিভাবে আরো উন্নত করতে পারেন তার জন্য এই প্রচেষ্টা। আমি প্রথমে গুগল জেমিনিতে যাই। এখানে প্রথমে আগে থেকে ডাউনলোড করে রাখা নবম দশমের হিস্ট্রি সিলেবাস এসএসসির আপলোড করি। এবার এখানে লিখি ওপরের প্রদত্ত সিলেবাস থেকে আপনি আপনার ইতিহাসের কুইজ তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা খুলে দেখি। সিন্ধু উপত্যকা সভ্যতার পতনের একটি সম্ভাব্য কারণ কি ছিল? 4টি অপশন দেওয়া আছে। আমি যে কোনো একটা অপশনে টাচ করলাম। দেখুন অপশন ডি আর্যদের আক্রমণ রাইট অ্যান্সার। আমি নেক্সট চলে যাই। 2 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্পেলিংটা ভুল এসেছে একটু। এখানে 16টি শক্তিশালী রাজ্য, 16টি প্রাচীন মন্দির, 16টি প্রধান ধর্মীয় কেন্দ্র, 16টি বাণিজ্যিক পথ। আমি এখানেও ধরেন সি অপশন টাচ করলাম, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে সঠিক অপশন নয় এটা। তো এবার রাইট অপশন কি সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে, 16টি শক্তিশালী রাজ্য। নেক্সট যাই। 3 নাম্বার কোশ্চেন, এর যে কোনো একটি উত্তর টাচ যদি করি তাহলে এটা ঠিক না ভুল অপশন আপনাকে দেখিয়ে দেবে, আর যদি ভুল অপশন টাচ করেন তাহলে সঠিকটা কি সেটাও দেখিয়ে দেবে। এভাবে নেক্সট করতে করতে আপনি 7টা কোশ্চেনেরই এখন জেনারেটিভ এআই ব্যবহার করে আপনারা আপনাদের নিজস্ব প্রিপারেশন কিভাবে আরো উন্নত করতে পারেন তার জন্য এই প্রচেষ্টা। নর্মাল পড়ার টাইমের বাইরেও কোথাও বসে আছেন বা শুয়ে আছেন বা অন্য কাজে ব্যস্ত আছেন, তখন এগুলো টেস্ট করতে পারেন, অর্থাৎ একটুকু সময় আপনার নষ্ট হচ্ছে না। এইভাবে জেনারেটিভ এআই এর সাহায্যে আপনি আপনার পরীক্ষা প্রিপারেশনকে আরো বেশি উন্নত করতে পারেন। আমি এখানে নবম দশমের ইতিহাস বিষয় একটা মডেল হিসাবে নিয়েছি। সব সাবজেক্ট বা সব বিষয়েই এইভাবে আপনি জেনারেটিভ এআই ব্যবহার করে নিজেকে পরীক্ষা করতে পারেন। যদি এটা ব্যবহার করে আপনার ভালো হয় বা আপনি সফল হন, তাহলেই এই উদ্যোগের সফলতা।